ডেউচা জাম্বুনির আদিবাসী পাড়ায় মানবিক নজির। শিশুদের সঙ্গে নামতা ও ছড়ায় মেতে উঠলেন সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। বীরভূমের ডেউচা জাম্বুনির আদিবাসী পাড়ায় শুক্রবার সকাল সকাল এক অন্যরকম ছবি ধরা পড়ল। সাঁইথিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক হাজির হলেন তার বহুদিনের স্বপ্নের পাঠশালায়। রাজনৈতিক জীবনে আসার অনেক আগেই আদিবাসী সম্প্রদায়ের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি এই পাঠশালার উদ্যোগ নিয়েছিলেন। প্রকৃতির কোলে চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা পরিবেশে ছোট ছোট পড়ুয়াদের নিয়ে চলছিল পাঠদান। সেই পাঠশালাতেই এদিন শিশুদের সঙ্গে একেবারে আপন হয়ে মিশে যেতে দেখা গেল বিধায়ককে। কখনো দুয়ের ঘরের নামতা, কখনো আবার হাট্টিমা টিমটিম, তারা মাঠে পারে ডিম, এমনই ছড়া শোনা গেল তার মুখে। আর তা ঘিরেই উচ্ছ্বাসে মেতে ওঠে খুদে পড়ুয়ারা। শুধু রাজনৈতিক পরিচয় নয়, সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরেই নানা মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন। তার মূল লক্ষ্য আদিবাসী সম্প্রদায়ের কোনো শিশু যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। সেই ভাবনাকেই সামনে রেখে ডেউচা জাম্বুনির এই পাঠশালাকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। এদিনের এই মানবিক মুহূর্ত ঘিরে এলাকায় তৈরি হয় বিশেষ উৎসাহ। ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে বিধায়কের সহজ সরল মেলবন্ধন মন কেড়েছে সকলের। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও শিক্ষার প্রতি তার এই আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে দিবে অঙ্গীকার। সেই বিখ্যাত কবির বিখ্যাত উক্তি। আমরা চাই যে শিশুরা বড় হয়ে উঠুক। গৃহশিক্ষকতার পেশায় যুগ যুগ ধরে আমি দেখেছি, লক্ষ্য করেছি যে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই পারে নূতন পশ্চিমবঙ্গকে গড়তে এবং নূতন ভারতের দিশা দেখাইতে পারে। তাই ছাত্র জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন। ছাত্ররাই আনে সমাজের পরিবর্তন। আর এদিকে তিল তিল করে আজ এই আদিবাসী যে জাম্বুনি গ্রাম, সেই জাম্বুনি গ্রামের বহু দিন থেকে গরিব মানুষ, সে ছেলেরা বিনা পয়সায় পড়াশুনো করে। আগামী দিনেও যাতে এই ছাত্রছাত্রীরা যাতে বড় হয়ে উঠতে পারে, সমাজের কিছু হয়, যাতে ছাত্ররা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে উচ্চশিক্ষায় যাতে শিক্ষিত হয়। তাই সকলকের কাছে অনুরোধ যে সকলেই সহযোগিতা করুন। এই ছাত্ররাই আমাদের মূল সম্পদ এবং নূতন পশ্চিমবঙ্গ এবং নূতন ভারতের এরাই রূপকার।